নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় একটু অন্য ধরনের, এর সঙ্গে একটা অন্যরকম বিষাদের করুণ পরিণতি দাঁড়িয়ে আছে, যেখানে এর পেছনেও একটা অর্থনীতির অঙ্ক কিন্তু রয়ে গিয়েছে। আপনারা এই মুহূর্তে সমগ্র রাজ্যবাসী, সমগ্র দেশ এবং বিশ্বের বহু অংশ আলোড়িত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার দিকে। একটি নিষ্পাপ মেয়ের করুণ পরিণতি। পেশাগত দিক দিয়ে তিনি ডাক্তার ছিলেন, কিন্তু সে কারোর সন্তান ছিলেন। বহু রোগীর তিনি চিকিৎসা করছিলেন এবং আগামী দিনে একটা সম্ভাবনাময় জায়গায় তিনি দাঁড়িয়েও ছিলেন। ঠিক এরকম একটি পরিস্থিতিতে এমন একটি ঘটনার সাক্ষী আমরা সমগ্র দেশবাসী হচ্ছি বা হলাম, এবং আগামী দিনে একে কেন্দ্র করে যে জল কোন দিকে গড়াবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা অসম্ভব। পর্দার আড়াল থেকে হয়তো অনেকেই অনেক কিছু করছেন, সামনেও তারা করে যাচ্ছেন অনেকে অনেক কিছু। আমি কিন্তু ঠিক সেই ঘটনাক্রমের দিকে যাচ্ছি না, কারণ সেটা আপনারা নিত্য নৈমিত্তিকভাবেই খবরের কাগজ এবং অন্যান্য বৈদ্যুতিন মাধ্যমে, সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সম্পূর্ণ একটি অন্য বিষয়ের দিকে আপনাদের আলোকপাত করছি। একজন ডাক্তার তৈরি করতে গিয়ে মা বাবা বা সেই মেয়েটিকে যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় ডাক্তার হতে গিয়ে, আমি ঠিক সেই দিকটা আলোকপাত করছি। একজন মা তার সন্তানকে মানুষ করার জন্য যে ত্যাগ করে থাকেন তার জীবনের, তার ফলশ্রুতিতে সমাজ একজন ডাক্তারের দেখা পায়। ব্যাপারটা কিন্তু খুব সহজ সরল নয়। মা বাবার কঠোর কৃচ্ছ সাধন এবং এই যে মেয়েটি বা এরকম হাজার হাজার ছেলে মেয়ে, তারা যে সমাজে ডাক্তার হিসাবে উঠে আসছেন, মানুষের সেবায় নিজেদেরকে এক প্রকার ঢেলে দিচ্ছেন, আমি ঠিক সেই দিকটা আপনাদেরকে আজকে বলতে চাইছি। তিল তিল করে একটি বাচ্চা জন্মানোর পর তিল তিল করে তার মা বাবা তাকে যেভাবে মানুষ করে তোলেন, তার পেছনে বহু শ্রম, অধ্যবসায়, অর্থ, সমস্ত কিছু জড়িয়ে আছে। এবং এই শ্রম অধ্যবসায়ের একটা যদি বিনিময় মূল্য হিসাবেও আমরা ভাবি, নিজের সন্তানকে তো মানুষ করবেন, কিন্তু তারও কিন্তু একটা মূল্য কিন্তু থেকে যায়, যে শ্রমের মূল্য সন্তান হারা মা বাবার কাছে অনেক অনেক গুণ বেশি। যেভাবে একজন ডাক্তারকে মানুষকে তৈরি করতে হয়, তার বাড়ির লোককে যে স্যাক্রিফাইসটা করতে হয়, সেই স্যাক্রিফাইসটা যখন এরকম একটা নিদারুণ ঘটনা ঘটে, আমরা কিন্তু সত্যি কোথায় যে হারিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। একজন ডাক্তার প্রতিশ্রুতি
সুযোগময়, সম্ভাবনাময় এবং যিনি পোস্ট গ্র্যাজুয়েশনের দোরগোড়ায় কাজ করছেন, পৌঁছে গিয়ে কাজ করছেন, তিনি যে এইভাবে সে যে হারিয়ে যাবে, এটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার একেবারে বাইরে চলে গেছে। আমাদের কিন্তু এই দিকটা নিয়ে খুব ভাবা উচিত। অর্থের অঙ্কে এই ক্ষতি কিন্তু পূরণ করা যাবে না। যদিও অভিযোগ উঠেছে যে অর্থ দিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, যারা এটা করছেন বা করার চেষ্টা করছেন, তারা কি একবার ভেবেছেন সেই মা বাবার ত্যাগ, সেই সন্তানটির সারা জীবনের পরিশ্রম এক মুহূর্তে, এক লহমায় যারা শেষ করে দিল? আমাদের মনে একটু সচেতন হওয়ার সময় এসেছে। আমরা বড় বেশি এড়িয়ে চলছি। ওর বাড়িতে ঘটেছে, আমার তো কিছু নয়, ও যার গেছে। আমি নিজে দুদিন আগে এর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কলকাতার মতো শহরে আমি এমন একটি অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরতে গিয়ে আমি প্রথম জেনেছিলাম 3 দিন আগে যে ডাক্তাররা অবরোধে বসেছেন, এবং সেটা নিয়ে একদল মানুষ সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে যে আলোচনা করেছেন, আমি কিন্তু আমার নিজের কানে শুনেছি। এবং তাদেরকে খালি আমি একটা কথা বলেছিলাম, আচ্ছা, মেয়েটি যদি আপনার বাড়ির হতো আপনি কি করতেন? কোন অঙ্কে আপনি হিসাব মেলাতে পারতেন এই মৃত্যুর? তখন কিন্তু তারা আমাকে জবাব দিতে পারেননি। হ্যাঁ, অবশ্যই অতিরিক্ত কথা তারা বলেননি, কিন্তু আমাকে জবাবটা কিন্তু তারা দিতে পারেননি। এটা কিন্তু ঘটেছে গত শনিবার, এবং গত 2 দিন আপনারা বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠান দেখতে পাননি, কারণ আমি একটি অন্য সংবাদ নিয়ে ব্যস্ত রয়েছি। সেটাও আগামীকাল আপনারা হয়তো পেয়ে যাবেন সেই সংবাদ। কিন্তু এই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এবং যাকে ভাষায় কোনো প্রকাশ করা যাচ্ছে না, এর পেছনেও কিন্তু একটা অর্থের অঙ্ক কাজ করেছে। ওই যে বললাম, ঘটনা ধামাচাপা দিতে অর্থ প্রলোভন দেখানো হয়েছে বলে অভিযোগ উঠছে। তার থেকেও বড় হচ্ছে মা বাবার যে তাদের সন্তানের জন্য যে স্যাক্রিফাইস, সেটা সম্পর্কে আমার মনে হয় আমরা এখনও উদাসীন হয়ে রয়েছি। আজকের পর হয়তো আজকের পরও অনেক দূর অবধি এই জল গড়াবে। আমি জানি না যে আমার বাড়িতে বা আপনাদের বাড়িতে হলে আমরা কিভাবে এটাকে সামলাতাম, কিন্তু যে মা বাবা এই জিনিসটির সম্মুখীন আজকে, আমাদের মনে হয় আরও বেশি মানুষের এর পাশে দাঁড়ানো উচিত, প্রতিবাদ করা উচিত। এবং এর পেছনে রাজনীতির কোনো অঙ্ক কিন্তু খুঁজে লাভ নেই। রাজনীতির অঙ্কে এগুলোকে থামিয়েও লাভ নেই। যারা থামানোর চেষ্টা করছেন, তিনি যে স্তরেরই হন না কেন, প্লিজ এবার এগুলোকে কিন্তু একটু বন্ধ করুন। আমরা অনেক পিছিয়ে পড়েছি। ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে গেলে আমরা কিন্তু বুঝতে পারছি এখন যে আমরা কতটা পিছিয়ে পড়েছি। সেখানে এ ধরনের ঘটনা, এবং একটি সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা, যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠছিল ঘটনা ধামাচাপার দেওয়ার, তিনি এতটাই বলশালী, এতটাই ক্ষমতাশালী যে রাজ্য কেন গোটা দেশের মানুষ স্তম্ভিত। তাই সারা দেশের চিকিৎসককুল কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। গতকাল দেখেছি আমরা সেটা। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং প্রকৃত দোষীদের যারা আড়াল করছেন তাদেরকে একটাই অনুরোধ, বন্ধ করুন এই খেলা।
এ খেলা কিন্তু আপনার ঘরেও ঘটতে পারে। ঘটবে না এই গ্যারেন্টি কিন্তু কোথাও নেই। এর পেছনে যে অর্থনীতির অঙ্কটা কাজ করছে, একটা ঘৃণ্য অর্থনীতির অঙ্ক এসেছে চোখের সামনে। তাই আমরা আজকে এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। আগামী দিনে আমরা চাইব লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থা যে ডাক্তারদের হাতে রয়েছে তারা যাতে আবার চিকিৎসা ব্যবস্থা মধ্যে ফিরে এসে প্রকৃতভাবে সাধারণ মানুষের যে দুর্দশার দিকটা শুরু হচ্ছে সেটাও যাতে আটকে যায় এই মুহূর্তে। এবং এর একটাই রাস্তা, এই ঘটনার প্রকৃত তদন্ত। তাতে যা হোক, নাহলে কিন্তু আমরা তলিয়ে যাব। সারা ভারত বাংলার দিকে আঙুল তুলছে। আমরা ফোন পাচ্ছি যে কি হচ্ছে তোমাদের ওখানে, বারবার কেন এ ধরনের হসপিটালগুলোতে এত এরকম ঘটনা কেন ঘুরে ফিরে, বিভিন্ন রকম আনরেস্ট কেন? দোহাই আপনাদের, আপনারা এই ঘটনার প্রকৃত এবং সঠিক দোষীদের চিহ্নিত করে তাদেরকে সামনে নিয়ে আসুন। যারা এই ঘটনা ধামা চাপা দেওয়ার দিকে খুব অ্যাক্টিভলি এগিয়ে গেছেন, আমার ওপর যত অসন্তুষ্ট হন, কিছু করার নেই। আমরা একটা ভয়ঙ্কর ভুল পথের দিকে কিন্তু দৌড়ে চলেছি এবং সেই অন্ধকারের অর্থনীতির অঙ্কটা কিন্তু এখানে কিন্তু বন্ধ হওয়া দরকার। কারণ ওই দুর্ভাগা মেয়েটি এবং তার পরিবার, তারা কিন্তু কঠোর কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে একজন ডাক্তারকে সমাজকে দিয়েছিলেন। ডাক্তারবাবুদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ থাকে, কিন্তু এই ঘটনা যেভাবে ঘটেছে এই অভিযোগের কিন্তু সত্বর নিরসন হওয়া দরকার। বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের অনুষ্ঠানকে শেয়ার করুন আপনাদের পরিচিত জনদের মধ্যে, যাতে আমরা আগামী দিনে আরও ভালোভাবে উন্নত মানের প্রযুক্তির সাহায্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।